আমার খুব কষ্ট লাগছে যে আজকে ডে 10টা কমপ্লিট করতে পারলাম না। আমি মানে হেরে গেলাম, সত্যি কথা বলছি। চলে এলাম, একটা অটো দেখতে পাচ্ছি। একদম সকালবেলা অটো পাওয়া খুবই মুশকিল। बारिश ने पूरा हालत खराब कर दिया। সো হে গাইজ, আর তোমার সবাই কেমন আছে? আশা করি তোমরা আছো ভালো। স্বাগতম জানাই ডে 10-এ। তো আজকে হচ্ছে ফাইনাল দিন আমার চ্যালেঞ্জ কমপ্লিট করার। তো চলো কাজে বেরোনো যাক। সো গাইজ, সবাইকে বহন করে আমি দিলাম। তো এখন চুয়াপুর থেকে বেরিয়ে গেলাম একদম পঞ্চানতলা হয়ে একদম ডাইরেক্ট চলে যাবো ডান দিক হয়ে, একদম তোমার বাঞ্জাটিয়া নিমতলা চুনাখালি হয়ে একদম লালবাগে। চলো লেটস গো, যাওয়া যাক। সকালবেলার টাইম, রাস্তা পুরো ফাঁকা, ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে। তো বেশ মনে হয় 20 টাকা দিলে 10 টাকা ফেরত দিতে পারছি না এখন অবস্থা। রেলগেট পড়ে গেলো, তাই নাহলে ওটা দিয়ে যেতাম। সো গাইস, তোমাদের একটা ঘটনাটা যে এই যে একটা র্যাপিডো ভাড়া ঢুকলো, তো ভাড়াটা আমি অ্যাকসেপ্ট করলাম। তো দেখা যাচ্ছে যে ওই তোমার স্টেশন আসবে, ভালো কথা। আমি গেলাম, ফোন করছি যে দাদা আপনি বেরোন। তো বলছে ঠিক আছে আস। আর এদিকে তোমার ভাড়া রয়েছে, স্টেশনের থেকে আর একটা ভাড়া আছে। আমি বললাম একটু তাড়াতাড়ি চেষ্টা করুন, আমার কিন্তু একটা ভাড়া আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ আসছে 10 মিনিট। কোনো পাত্তা নেই, ফোন করছে। মানে এদিকে আর আমাকে বারবার আরেকজন ফোন করছে যে স্টেশন থেকে আরেকজন যাবে। এবার কী করবো বলো, আগের চোটে মাঝে ফোন করে বলছি যে দাদা আপনি কি আসবেন না, ফোন ধরে করে কথা বলেন। তো পরে আবার ফোন করলাম, ফোন ব্যস্ত করে রেখে। তাহলে কী বলবো, গিয়ে লাস্টে রাগ করে আমি চলেই আসি। এইসব প্যাসেঞ্জার দেখে না গা পিত্তি জ্বলে যায়। মানে র্যাপিডো বুক করার পরে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকবে, আমার ভাড়া দেওয়ার সময় তখন যদি বলি যে না তখন এক্সট্রা চার্জ এতটা কেটেছে, কেন দেবো আমি এক্সট্রা চার্জ? যা লেখা আছে তাই দেবো। আরে ভাই, এখানে আমি কি কিছু লিখছি নাকি? এটা আপনি যেটা ওয়েটিং চার্জ করেছে সেটা ওয়েটিং চার্জটা কাটছে। বিবেক নেই, বুঝলাম, মানসিকতাই খারাপ। চলে এলাম, একটা অটো দেখতে পাচ্ছি। একদম সকালবেলা অটো পাওয়া খুবই মুশকিল। দশটা আচ্ছা। টাকাটা দাও। এখন নাকি আরপিএফ থাকছে, ওই জন্য আমার ভিতরে আসতে যাচ্ছে। এই যে পোলটা
পোলটা থেকে ডান দিকে তুমি সোজা চলে গেলে, বট গাছ রয়েছে ওটা, না না এই যে এই পোলটা, এই ফার্স্ট ফ্লোর। হ্যাঁ ফার্স্ট পোলটা তুমি ডান দিকে গেলে ওটা হচ্ছে দক্ষিণ দরজা। ওই তো ইয়ে রয়েছে, গেট রয়েছে, ইয়ে এই যে একটা ই টাইপের আছে না, যে রাখা রয়েছে যেটা, ডান দিকে গেলে ওটা যে দক্ষিণ দরজা পড়ে, ওই গলি দিয়ে একদম সোজা চলে গেলে গঙ্গার ধার দিয়ে ধার দিয়ে একদম সামনে গিয়ে তোমার হাজারদুয়ারি ব্যাক সাইড চলে গেলে তোমার ওইখানে আবার তোমার একটা জেটি ঘাট রয়েছে, ওখানে একটা তোমার সেলফি জোন আছে মুর্শিদাবাদের, ভালো জায়গা তার জন্য না। এখান তাও কত 2 কিলোমিটার 1 কিলোমিটার হবে কিনা তাও সম্ভব কাছে। দাদা? ও 15 টাকা দেয়। সো গাইজ ফাইনালি কেবল কাছ থেকে বাড়ি ঢুকলাম, এখন ঘড়ি কাটা বাসে ওই 11টা 11:30 মতন এরকম, 11:20 মতন বাসছে, যাই হোক। তো এখন খাওয়া দাওয়া করবো পান্তা ভাত, কারণ কালকের ভাত কিছু থেকে গেছে, তো পান্তা ভাত খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, দিয়ে আবার বিকেলে কাজে বেরোতে হবে, সব তোমাদের দেখাবো। তো দেখতে থাকো, আজকে হচ্ছে ডে 10। সো গাইজ এখন ঘড়ি কাটা বাজছে বিকেল 4টে, তো এখন বেরোলাম কাজে, তো চলো যাওয়া যাক, দেখা যাক কেমন কি পরিস্থিতি। সো গাইস সাডেনলি বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার মোটামুটি ঠিক ছিল প্রথম করে, কিন্তু হঠাৎ করে মেঘ থেকে এখন বৃষ্টি ছিল, জানি না ঝমঝমি আসবে না কেমন আসবে, ভালো হয়ে এসছে, বৃষ্টি কিন্তু পড়ছে। बारिश ने पूरा हालत खराब कर दिया, 3-4 दिन से इसी वक्त बस हो रहा है। हाँ वही नहीं नहीं नहीं, हाँ वही। সো গাইস রিপিটার একটা ভাড়া পেয়েছিলাম জিয়াগঞ্জে, তো জিয়াগঞ্জে দাদাটাকে নামালাম, তো নামানোর পর বৃষ্টিতে দেখছি পুরো ভিজে গেছে সিট, এমনকি আমিও ভিজে গেছি। কুরমুটলা আচ্ছা। ঘুমাইনি ঠিক করে, হ্যাঁ রাতেবেলায় ঘুমাবে। সো গাইস এখন বাইরে ঢুকলাম কাজ থেকে, তো সত্যি কথা বলছে আজকে ডে 10, তো ডে 10-এ যে একটা আনন্দ মুখ করে তোমাদের বলবো যে খুব সুন্দর হয়েছে। আজকে মনটা একটু খারাপ লাগছে জানো কেন, তো হচ্ছে 1000 টাকার ভিতরে কাজ করেছি আমি ওই 900-950 টাকার মতন কাজে, মানে 50 টাকা করতে পারিনি, আমার খুব কষ্ট লাগছে যে আজকে ডে 10টা কমপ্লিট করতে পারলাম না, আমি মানে হেরে গেলাম সত্যি কথা বলছি। 50 টাকাটা লস কম হয়ে গেল বলে আমার মনে হচ্ছে যে এখন যে 10,000 টাকা পুরোপুরি হলো না। যাই হোক আজকের মতন ভিডিওটা এমনি থাকলো, তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের সাথে, বাই।